এখানে লেখা আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর এখানে লেখা আছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। আচ্ছা, এই দুটো থেকে আমরা কি বুঝতে পারছি এরা আসলে কি? আই ক্যাপ, জে ক্যাপ, আই ক্যাপ, কে ক্যাপ, এইগুলো থাকা মানে কি? এগুলো থাকা মানে ভেক্টর থাকা, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ভেক্টর। ঠিক আছে, তো এই দুটো ভেক্টরকে যদি আমাকে লিখতে হয় তাহলে আমি মনে করছি যে এটা একটা এ ভেক্টর, এ ভেক্টরের ভ্যালু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টরের ভ্যালু হচ্ছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। কেন বললাম এতগুলো কথা? এবার আমাদেরকে দেখতে হবে যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে গেলে আমাদেরকে কোন ফর্মুলার দিকে এগিয়ে যেতে হয় বা কিভাবে আমরা একটা সলিউশন করতে পারি সেটা আজকে শিখব। আমরা এই এ ভেক্টরের ভ্যালু কি বের করতে পারি? কেন আমাদের ভ্যালু লাগবে? কেন আমাদের ম্যাগনিটিউড লাগবে? কারণ অ্যাঙ্গেল বের করার, কোণ বের করার যে সূত্রটা আমরা জানি সেটা কি? সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। এই সূত্রটা আমাদের জানা আছে, রাইট? তাহলে এই সূত্রটাতে বসাতে গেলে আমাদের এ আর বি এর ভ্যালু লাগবে, এটা তো মাস্ট। এ মানে এই এ ভেক্টরের ম্যাগনিটিউড ফাংশন, মানে শুধু মান কত, শুধু ভ্যালু কত, আর বি মানে হচ্ছে বি ভেক্টরের শুধু ম্যাগনিটিউড। তাহলে এ আর বি আমাকে বের করতে হবে। তাহলে এর ম্যাগনিটিউড কি করে বের করব? এর ম্যাগনিটিউড বের করতে গেলে আমরা একটা খুব ভালো পদ্ধতি জানি, যেমন এই স্কেলার প্রোডাক্টের থেকেই আমরা শিখেছি এ ডট এ যদি আমরা করি তাহলে পাই এ স্কয়ার। ঠিক তো? তাহলে এখানে এ ডট এ করব, এ ডট এ করলে আমরা কি পাবো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ, রাইট? এবার এটার থেকে কি আসছে? এটা মানে আমি বুঝলাম যে এ স্কয়ার, এখান থেকে আসছে এ স্কয়ারটা এ পাশে লিখছি আর বাকি প্রোডাক্টটা আমি এ পাশে করছি। ঠিক আছে, তাহলে আমি জানি যে আই ক্যাপ দিয়ে আই ক্যাপকে গুণ করব, আই ক্যাপ দিয়ে জে ক্যাপকে গুণ করব। তাহলে আই ক্যাপকে আই ক্যাপ দিয়ে গুণ করলে 1 হবে, আর আই ক্যাপকে জে ক্যাপ দিয়ে গুণ করলে 0 হবে। ঠিক আছে, কারণ আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার যখন আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোকে আমি প্রোডাক্ট করছি, স্কেলার প্রোডাক্ট করছি, তো এক্স আর ওয়াই সবসময় কিসে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই কি 0 হয়ে যায়। তাহলে আই ক্যাপ জে ক্যাপ 0 হয়ে যাবে, আই ক্যাপ আর আই ক্যাপ থাকলেও 1। সিমিলারলি আমি জে ক্যাপ দিয়েও আবার গুণ করব, জে ক্যাপ আই ক্যাপ গুণ করলে কত হয়ে যাবে? স্কেলার প্রোডাক্ট করছি, 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি জে ক্যাপ জে ক্যাপ। তো জে ক্যাপ আর জে ক্যাপ থাকলে হবে 1। ঠিক আছে, এবার মাঝখানে হবে প্লাস। তাহলে আমরা কত দেখছি? এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 হলো। তাহলে পরবর্তীতে এ স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালু হবে √2। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু হচ্ছে √2 একক বা আমরা ইউনিট লিখতে পারি। সিমিলারলি বি এর ভ্যালুও দেখে নেব এই একইভাবে। তাহলে আমাদের এ এর ভ্যালু বেরোলো কত? এ এর ভ্যালু আমরা দেখলাম √2। বি, বি এর ভ্যালু বের করব, অবশ্যই এটা কি লিখবো? √2 একক বা √2 ইউনিট। বি এর ভ্যালুও আমরা সেইভাবে দেখে নেব, বি ভেক্টর ডট বি ভেক্টর, দ্যাটস মিন আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, আচ্ছা এবার কি হবে? বি ডট বি ভেক্টর মানে এখান থেকে আমরা পাই বি স্কয়ার। ওকে, কারণ স্কেলার প্রোডাক্টের সূত্রে আমরা এটা পড়েছি। আচ্ছা, আই ক্যাপ দিয়ে আই ক্যাপকে যখন আমরা মাল্টিপ্লাই কি করব? মাল্টিপ্লাই করব বা ডট প্রোডাক্ট করব, হয়ে যাবে 1। আই ক্যাপ 1, আই ক্যাপ কে ক্যাপ হয়ে যাবে 0, তাহলে -0। আবার কে ক্যাপ আই ক্যাপ হয়ে যাবে 0 মানে -0, আবার কে ক্যাপ হয়ে যাবে 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হলো। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2। তাহলে বি এর ভ্যালু আমরা পাচ্ছি এটাও √2, মানে বি এর ভ্যালুও আমরা পাচ্ছি √2 ইউনিট বা একক। ঠিক আছে,
এ আর বি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। এবার এ আর বিকে এই থিটার ভ্যালুতে যদি আমরা বসিয়ে দিই, মানে এই সূত্রটায় বসিয়ে দিই, তাহলে কি পাবো সেটা দেখে নেব। এই সূত্রটাকে একটু সিম্পলিফাই করি, মানে এর আগের ব্যাক ফরম্যাটে নিয়ে আসছি, তাহলে কি হবে দেখতে পাবো যে আমরা কি পেয়েছিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কজ থিটা, রাইট। তাহলে এখানে কস থিটাতে কি আসছে, কস থিটাতে আসছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি, ঠিক আছে। এবার দেখব যে আমরা এ বি এর ভ্যালু তো বের করেছি, কিন্তু এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু তো বের করিনি, সেটা করব। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। একইভাবে আমি আই ক্যাপ ডট আই ক্যাপ করছি 1 পাবো, আই ক্যাপ মাইনাস কে ক্যাপ করছি 0 পাবো, তাহলে -0। জে ক্যাপ ডট আই ক্যাপ করছি 0 পাবো, +0। জে ক্যাপ ডট কে ক্যাপ আবার 0 পাবো, তাই তো। কারণ আমরা কি জানি যে দুটো সেম অ্যাক্সিসের ইউনিট ভেক্টর ছাড়া অন্য যে কোনো অ্যাক্সিস এর সঙ্গে গুণ করলে স্কেলার প্রোডাক্ট অলওয়েজ 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি টোটাল কত পেলাম, 1। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু 1 হলো, ঠিক আছে। এবার আবার এই সূত্রে ফিরে যাব, সূত্রে ফিরে যাচ্ছি। কস থিটা রয়েছে, ওপরে এ ডট বি মানে হচ্ছে 1, আর নিচে এ বি সেটা কত হচ্ছে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 করলে 2 হয়, তাহলে 1/2, ঠিক আছে। কস থিটা মানে 1/2, থিটা মানে কস ইনভার্স 1/2। ক্যালকুলেটারে এটা করে দেখতে পারো, দেখবে যে ভ্যালু আসছে থিটার ভ্যালু 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি লিখলাম। আর যদি ক্যালকুলেটরে না করতে চাও সেক্ষেত্রে আমি একটা অল্টারনেটিভ অপশান বলছি, তখন কিভাবে করবে। আচ্ছা, কস থিটার ভ্যালু হচ্ছে 1/2, 1/2 মানে আমরা কি জানি, আমরা যদি কজের ভ্যালুগুলোকে দেখি তাহলে আমরা কি পাবো, প্রথমে cos 0 ইকুয়াল টু 1, cos 30 ইকুয়াল টু √3/2, cos 45 মানে 1/√2, আর তারপরে cos 60 মানে 1/2, cos 90 মানে 0। তাহলে cos 60 মানে 1/2, তাহলে এই 1/2 এর জায়গায় নেক্সট লাইনে আমি লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা মানে 60 ডিগ্রি হয়ে যায়, সুতরাং নেক্সট লাইনে আমি লিখছি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অর্থাৎ এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা কত, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই একইভাবে যদি তোমাদের আরও কোনো প্রবলেম করতে দেওয়া থাকে তাহলে সেটা নিশ্চয়ই তোমরা সলিউশন করতে পারবে। এবং এই স্কেলার প্রোডাক্টের আরও অন্যান্য সলিউশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি, তাই জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।